সামনে তোমাদের আরআরবি গ্রুপ বি থেকে শুরু করে এমএসসি ক্লার্ক, ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডাব্লিউবিসিএস ইত্যাদি বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম রয়েছে। আজকে আমি এই বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য একটি জেনারেল অ্যাওয়ারনেস ও জিকের উপর 30টি বাছাই করা সেরা মক টেস্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, কোন গুপ্ত সম্রাট প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? এখানে উত্তর হবে বি, সমুদ্রগুপ্ত। এলাহাবাদ স্তম্ভের শিলালিপি এবং তার শাসনামলে প্রচলিত বিশেষ অশ্বমেধ ধরনের স্বর্ণ মুদ্রা থেকে তার এই যজ্ঞ সম্পাদনের ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। তো দেখো, ভারত স্তূপ কোন যুগের স্থাপত্য শিল্পের উদাহরণ? এখানে উত্তর হবে এ, মৌর্য যুগ। সম্রাট অশোকের আমলে এর প্রাথমিক নির্মাণ কাজ শুরু হলেও পরবর্তীকালে শুঙ্গ যুগে এর বিস্তারিত ভাস্কর্য ও অলঙ্করণ যেমন বেষ্টনী, প্রাচীর ও তোরণ যুক্ত করা হয়। পরের প্রশ্ন, কোন বিদেশি পর্যটক পাণ্ড্য রাজ্যে এসেছিলেন? এখানে উত্তর হবে এ, মার্কোপোলো। মার্কোপোলো 1288 থেকে 1292 খ্রিস্টাব্দের মধ্যে পাণ্ড্য রাজা মারবর্মণ কুলশেখর পাণ্ড্যর রাজত্বকালে দক্ষিণ ভারত ভ্রমণ করেছিলেন এবং সেই সময়ের সমৃদ্ধ বাণিজ্য ও অর্থনৈতিক অবস্থার বর্ণনা দিয়ে গিয়েছেন। পরের প্রশ্ন, প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখানে উত্তর হবে এ, পাটলিপুত্র। প্রথম জৈন সম্মেলন বা পরিষদ খ্রিস্টপূর্ব 3য় শতকের শুরুতে পাটলিপুত্রে, বর্তমান বিহারের পাটনা, অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, কর্ণাটকে আম্রবৃষ্টি কি নামে পরিচিত? এখানে উত্তর হবে সি, চেরি ব্লসম। কর্ণাটকে প্রাক মৌসুমী আম্রবৃষ্টি মূলত চেরি ব্লসম বৃষ্টি বা কফি বৃষ্টি নামে পরিচিত। এই বৃষ্টি কফি ফুলের ফোটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একে কফি বৃষ্টিও বলা হয়। পরের প্রশ্ন, অমরাবতী কার উপনদী? এখানে উত্তর হবে এ, কাবেরী। অমরাবতী দক্ষিণ ভারতের বিখ্যাত নদী কাবেরীর দীর্ঘতম ও অন্যতম প্রধান উপনদী। এই নদীটি কেরালা ও তামিলনাড়ু সীমান্তে আনাইমালাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে তামিলনাড়ুর কারুর জেলায় কাবেরী নদীর সাথে মিলিত হয়েছে। পরের প্রশ্ন, বায়ুর গতি মাপার একক? এখানে উত্তর হবে এ, নট। বায়ুর গতিবেগ মাপার একক এসআই একক হলো মিটার প্রতি সেকেন্ড। এছাড়া আবহাওয়া বিজ্ঞানে, বিশেষ করে সমুদ্র ও বিমান চলাচলের ক্ষেত্রে নট এবং সাধারণ ব্যবহারে কিলোমিটার প্রতি ঘন্টা ও মাইল প্রতি ঘন্টা একক ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? এখানে উত্তর হবে বি, মাছ উৎপাদন। পরের প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট ফর এগ্রিকালচার মার্কেটিং প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে এ, জয়পুর। এটি কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যা 1988 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, কবে প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক গঠিত হয়েছিল? এখানে উত্তর হবে বি, 1975, যা উত্তরপ্রদেশের মোরাদাবাদে সিন্ডিকেট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং গ্রামীণ ঋণ প্রদানের লক্ষ্যে কাজ শুরু করে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মাথাপিছু আয় সর্বনিম্ন? এখানে উত্তর হবে এ, বিহার। 2023-24 সালের
তথ্য অনুসারে বিহারের মাথাপিছু আয় প্রায় 43,000 টাকা, যা দেশের মধ্যে সবচেয়ে কম। পরের প্রশ্ন, বিশ্বে চিনি উৎপাদনে ভারত কততম স্থান অধিকার করেছে? এখানে উত্তর হবে বি, দ্বিতীয় স্থান। পরের প্রশ্ন, কাঁচা শাকসবজির সবুজ রং বজায় রাখতে মিথিলিন ব্লু ব্যবহার করা হয়। এটি কোন শ্রেণীর রং? এখানে উত্তর হবে এ, থায়াজিন শ্রেণীর। এটি জলে দ্রবীভূত হলে গাঢ় নীল রং উৎপন্ন করে। পরের প্রশ্ন, কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া আর কোন অঙ্গাণুতে ডিএনএ থাকে? এখানে উত্তর হবে এ, মাইটোকন্ড্রিয়া। কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া প্রধানত মাইটোকন্ড্রিয়া এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিড, বিশেষ করে ক্লোরোপ্লাস্ট এ নিজস্ব ডিএনএ থাকে। পরের প্রশ্ন, নবজাতকের দেহে কয়টি অস্থি থাকে? এখানে উত্তর হবে এ, 300। বয়সের সাথে সাথে এই ছোট ছোট হাড়গুলো একে অপরের সাথে জোড়া লেগে পরিণত বয়সে মোট 206টি হাড়ে পরিণত হয়। পরের প্রশ্ন, সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয়। এখানে উত্তর হবে সি, সবুজ আলোয়। পরের প্রশ্ন, কাজ করার অধিকার এটি কত নম্বর ধারায় বলা আছে? এখানে উত্তর হবে সি, 41 ধারা। এই ধারা অনুযায়ী রাষ্ট্র তার অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী বেকারত্ব, বার্ধক্য, অসুস্থতা বা অক্ষমতার ক্ষেত্রে কাজ, শিক্ষা ও জনসহায়তার অধিকার নিশ্চিত করবে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিচের কোন স্বাধীনতার কথা উল্লেখ নেই? এখানে উত্তর হবে সি, সংবাদপত্রের স্বাধীনতা। পরের প্রশ্ন, যে কোনো রাজ্যের নাম, সীমানা পরিবর্তন করার অধিকার কার হাতে অর্পণ করা হয়েছে? এখানে উত্তর হবে ডি, সংসদ। কোন ভারতীয় রাষ্ট্রপতি তার সময়কাল শেষ করার আগেই ইস্তফা পত্র দেন? এখানে উত্তর হবে এ, ভি গিরি। রাষ্ট্রপতি জাকির হোসেনের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, কিন্তু পরে রাষ্ট্রপতি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার জন্য উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফাপত্র দেন। পরের প্রশ্ন, কোন দেশের জাতীয় ফুটবল দলকে লাল শয়তান বলা হয়? এখানে উত্তর হবে বি, বেলজিয়াম। বেলজিয়াম জাতীয় ফুটবল দলকে লাল শয়তান বা রেড ডেভিলস বলা হয়। 1906 সাল থেকে তাদের জার্সির গাঢ় লাল রঙের কারণে এই ডাকনামটি পরিচিতি পায়। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় উইম্বলডন টেনিসে অংশগ্রহণ করেন? এখানে উত্তর হবে বি, নিহাল সিং, যিনি 1908 সালে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। তিনি 1909 সালে উইম্বলডন প্লেট জিতেছিলেন এবং 1910 সালে তৃতীয় রাউন্ডে পৌঁছেছিলেন। পরের প্রশ্ন, ভারতের বোস্টন নামে কোন শহর পরিচিত? এখানে উত্তর হবে ডি, আমেদাবাদ। গুজরাটের আমেদাবাদ শহরটি ভারতের বোস্টন নামে পরিচিত। পরের প্রশ্ন, শালিমার বাগ কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে ডি, শ্রীনগর। শালিমার বাগ ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত একটি বিখ্যাত মুঘল উদ্যান। এটি শ্রীনগর শহরের কেন্দ্র থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ডাল লেকের উত্তর পূর্ব তীরে অবস্থিত। সম্রাট জাহাঙ্গীর 1619 সালে তার স্ত্রী নূরজাহানের জন্য এই বিশাল বাগানটি তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, 2026 সালে কোন দেশ G20 সভাপতিত্ব করবে? এখানে উত্তর হবে ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। ডিসেম্বর 2026 শীর্ষ সম্মেলন
অনুষ্ঠিত হবে। 2024-এ ব্রাজিল সভাপতিত্ব করেছে এবং 2025 সালে দক্ষিণ আফ্রিকা G20 এর সভাপতিত্ব করেছে। পরের প্রশ্ন, অপারেশন অজয় কোন দেশের সাথে সম্পর্কিত? এখানে উত্তর হবে বি, ইসরায়েল। এই অপারেশন অজয়ের উদ্দেশ্য হলো ইসরায়েলে আটকে পড়া ভারতীয়দের মানে ছাত্র পেশাজীবী ফিরিয়ে আনা। পরের প্রশ্ন, মিশন মৌসুম কোন দেশের উদ্যোগ? এখানে উত্তর হবে এ, ভারত। পরের প্রশ্ন, এক্সারসাইজ মিলন 2026 কোন ধরনের মহড়া? এখানে উত্তর হবে বি, নৌবাহিনীর মহড়া। এক্সারসাইজ মিলন 2026 হলো ভারতীয় নৌবাহিনীর আয়োজিত একটি দ্বিবার্ষিক বহুপাক্ষিক নৌ মহড়া। এটি একটি প্রধান আন্তর্জাতিক সামুদ্রিক মহড়া যা বন্ধুপ্রতিম দেশগুলোর নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা, সামুদ্রিক নিরাপত্তা এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তর হবে সি, 1902। 1902 খ্রিস্টাব্দে 24শে মার্চ এই সমিতি তৈরি হয়েছিল সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় কলকাতার হেদুয়া অঞ্চলে। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, হান্টার কমিশন কবে স্থাপিত হয়? এখানে উত্তর হবে সি, 1882। ভারতে প্রথম শিক্ষা কমিশন বা হান্টার কমিশন 1882 সালের 3রা ফেব্রুয়ারি গঠিত হয়। তৎকালীন ভাইসরয় লর্ড রিপন প্রখ্যাত শিক্ষাবিদ স্যার উইলিয়াম হান্টারের সভাপতিত্বে এই কমিশন গঠন করেছিলেন, যার মূল লক্ষ্য ছিল 1854 সালের উডের ডেসপ্যাচের পর ভারতের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার অগ্রগতির পর্যালোচনা করা। এই থাকলো আজকের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য একটি জেনারেল অ্যাওয়ারনেস ও জিকের উপর বাছাই করা সেরা 30টি প্রশ্নের একটি সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।